নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো এঁচোড় চিংড়ি। কথায় আছে না যে এঁচোড় হলো খাসির মাংস। তো সেদিনকে রান্না করেছিলাম গত সপ্তাহে এঁচোড় চিংড়ি। তো এত সুন্দর রান্নাটা লেগেছে, খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা এঁচোড় না খাসি। এত সুন্দর লেগেছে রান্নাটা। তো তাই ভাবলাম যে আমি কিভাবে রান্নাটা করেছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো এই এঁচোড়টা বাবা বাজার থেকে, শিয়ালদা বাজার থেকে কিনে এনেছে। পুরো কেটে বেছে পরিষ্কার করে এনেছে। এটা আমাকে আর রিপিট করতে হয়নি, কেন এঁচোড় কাটাটা খুব খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে এর যে আঠা, এই আঠাটা না বটিতে বলো হাতে বলো পুরো জড়িয়ে যায়। তো যাই হোক, বাবা এটা পুরো কেটে বেছে পরিষ্কার করে এনেছে আর আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে বাবা আজকে চিংড়ি মাছ খুব একটা বড় বড় পাইনি, তবে যা পেয়েছে মোটামুটি। তো এই চিংড়ি মাছটাকে বেছে আমি নুন হলুদ মিশিয়ে রেখেছি। আর এই যে একটু বড় সাইজের দুটো আলু নিয়ে আমি ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটেছি। আর এইদিকে আমার লাগছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা কাঁচা নেই পেকে গেছে, 3টে টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি করব এঁচোড়টাকে একটু হলুদ জলে সেদ্ধ করে নেব। আমি জলটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে, তো জলটা অলরেডি আমার গরম হয়ে গেছে, এর মধ্যে হলুদ দেওয়া আছে। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো এই কেটে রাখা এঁচোড়গুলো। এবার একটু ঢেকে রাখবো। ঢাকা রইলো, একটু ফুটে যাক। থালা তুলে দেখলাম যে এঁচোড়টা ঠিক এই রকমভাবে খুন্তি বসে যাচ্ছে। খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না। এবার দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। সেম প্রসেস, আমি কিছুক্ষণ টাইম ঢেকে রাখবো। এবার যে আমার মশলাগুলো করতে হবে সেইগুলো আমি করে নেব। এঁচোড় আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করেন যেন কষতে কষতে যেন গলে না যায়, কারণ কষতে কষতে গলে গেলে কষাটা খুব একটা ভালো হয় না। আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা জিরে ফোড়ন, সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, বেশি দেবো না, অল্প পরিমাণে। এবার দিয়ে দেবো এই কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার মতন করে ভেজে নেব। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এঁচোড়গুলো একটু ভেজে নিলে ভালো লাগে খেতে, তাতে এঁচোড়টা জালিয়ে আছে, কচি এঁচোড় আছে বলে আমি বেশি ভাজবো না, যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কাটা। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবো নুন। নুনটা এই মুহূর্তে বেশি করে দেবো না, কেন লাগলে পরে আবার দেওয়া যাবে। টমেটোগুলো গলে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনগুলো আমি বাটা বলতে থেতু করে নিয়েছি। রসুনের একটা গন্ধ ভাব থাকে, একটু ভাজলে রসুন বাটা গন্ধটা কেটে যাবে। তারপরে দেবো আমি বাকি মশলাগুলো। মশলা যা দেবার আমি এখনই দিয়ে দেবো, পরে আর মশলাগুলো আর দিতে লাগবে না। এই পাকা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, এটা তেলের মধ্যে এখনই দিয়ে দেবো। তেলের মধ্যে দিলে কী হবে, লঙ্কাগুলো গলে যাবে, নাহলে পরে ঝোলে দিলে কি হবে, ওগুলো আস্তে আস্তে থেকে যাবে, গলে যাবে না। রসুনের যে কাঁচা ভাপের গন্ধটা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে মশলাগুলো, যেমন হলুদ, জিরে, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আর এইগুলো কিন্তু সবটাই কিন্তু আমার ঘরে বানানো। আমি প্রত্যেকটা রান্নার ভিডিওতে বলে থাকি, কারণ হচ্ছে এই মশলাগুলো কিন্তু একান্ত পুরো আমি ঘরে থেকে তৈরি করেছি। সমস্ত মশলাগুলো কিন্তু সব ভাজা মশলা। এবার এইগুলো একটু ভালো মতন করে কষিয়ে নিতে হবে।
মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছগুলো। এঁচোড়ের মশলার জন্য, এঁচোড় চিংড়ি মশলার জন্য পুরোটা আমার রেডি হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এটা একটু ভালো মতন করে কষে নিতে হবে। কষতে একটু সময় লাগবে, যেমন 4 থেকে 5 মিনিট মতো কষে নিতে হবে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খুন্তি নাড়াটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, এরকমভাবে আস্তে আস্তে আমি আঁচটাকে পুরো কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে রেখেছি। আর এরকমভাবে আস্তে আস্তে আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে দেখবো রান্না কষাবো। থালা তুলে দেখছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে গন্ধটাও বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জলটা। একটা জিনিস দেখায়, এই একটা এঁচোড় তো কত সুন্দরভাবে ঢেকে ঢেকে করলে খেয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটু জল দেব, জল দিয়ে সেম একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে কী হবে, খুব সুন্দরভাবে সবটাই গলে যাবে, কিন্তু আস্তে আস্তে থাকবে। এঁচোড় মানে মাটন, মাটন। যাই হোক, চলো দেখো আমার গাছপাতাটা কত সুন্দরভাবে ফুটছে। তো এই ফোটার সময় দিতে হবে চিনি। তো যে যেমনভাবে মিষ্টি খেতে চাইবে ঠিক সে তেমনভাবে মিষ্টি অ্যাপ্লাই করবে। যেমন আমি এর মধ্যে দিয়েছি 3 চামচ চিনি, কেন আমাদের বাড়িতে একটু মিষ্টি সবাই একটু খায়। তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তো তার জন্য মিষ্টি দেওয়া হয়েছে। 3 চামচ মতন চিনি দিয়েছি। তো এখন ফুটছে, আর একটু ঝোল কমে আসলে তারপরে দেখাচ্ছি এর কালার। এরকম ঝোল থাকতে তখন একটু জিনিস করতে হবে, যেটা হচ্ছে একটু চেখে দেখতে হবে। যদি খুব বেশি যদি নুন হয়ে যায়, তাহলে সাথে সাথে যদি একটা কাঁচা আলু কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু নুনটা কিন্তু ব্যালেন্স করা যাবে। আর যদি নুনটা যদি কম লাগে, তাহলে সামান্য হালকা একটু নুন দিলে কিন্তু খাবারটা কিন্তু স্বাদ মতন কিন্তু চলে আসবে। তো আমি চেক করে দেখলাম যে একটু নুন কম হয়েছিল, তো সামান্য পরিমাণে নুন একটু দিয়েছি, ঠিক আছে। এবার এখন একটু অপেক্ষা করতে হবে আমি কেমন ঝোল রাখবো, তো তারপরে আমি এটা নামিয়ে দেবো। ঝোলটা কমে এসে এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। আমি সবসময় বলে থাকি, যেটা হচ্ছে আমি কিন্তু মশলাগুলো সব বাড়িতেই বানাই, তার জন্য মশলার স্বাদটা কিন্তু দ্বিগুণ থাকে। চলো এবার ফাইনাল নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কালারটা। দেখলে মনে হবে একদম খাসির মাংস, বাট এটা হলো এঁচোড় চিংড়ি, আর সাথে নাম থাকছে গাছপাঠা। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখন গরম গরম পরিবেশন করব, আমার হাজব্যান্ড আসছে ওকে দিয়ে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও।